আমার কাছে তো টাকা নাই, যাই বড় ভাই থেকে কিছু টাকা নিয়ে আসি মার্কেট করার জন্য। ভাইয়া কি হয়েছে বল। ভাইয়া অনেকদিন হলো আমার কিছু কেনা হয়নি, আমাকে কিছু টাকা দাও, আমি কিছু কিনবো। তুই বাড়িতে যা, আমি দেখছি। আচ্ছা ভাইয়া, তাহলে আমি বাড়িতে গেলাম। ছোট ভাই তো আবদার করে গেল, যাই দেখি কয়েকটা সুদের টাকা পাই নাকি দেখি। গরিবের দুঃখ বোঝার কেউ নাই তো কি হয়েছে, আমি তো আছি সুদে টাকা দেওয়ার জন্য। এই বড় ভাই, বড় ভাই, কি রে, ডাকলি কেন? আমাকে কিছু টাকা দেন সুদের উপরে। আমার কাজই তো সুদের উপর টাকা দেওয়ার জন্য, তোর কত টাকা লাগবে বল। ভাই আমার মাত্র 300 টাকা লাগবে। মাত্র তো 300 টাকা লাগবে? এই নে, 7 দিন পরে কিন্তু 600 টাকা দেওয়া লাগবে। 7 দিন পরে আমি আপনাকে সুদ সহ 600 টাকা দিয়ে দেবো। এই পক্ষে নিয়ে যা, এখন আমার কাজ আছে। যাই, অনেকক্ষণ তো হয়ে গেল, ভাইয়ার থেকে টাকাটা নিয়ে আসি। ভাইয়া এই নে তোর জন্য টাকা আনছি। কতগুলো টাকা, আজ আমি নতুন জামা কিনবো। 7 দিন তো হয়ে গেল, যাই সুদের টাকা না নি। কখন থেকে তোকে খুঁজছি। কি হয়েছে বল। আরে কি মানে কি, আমার সুদের টাকা দিবি না, টাকা দে। ধমক কাকে দিস? ওরে আল্লাহ, ছোট ভাই দেখ ওখানে কি হচ্ছে। চলো তো গিয়ে দেখি। আরে ভাই, আপনাকে বন্দুক ধরছেন কেন? ভাই এখানে কি হয়েছে? ভাই সুদে 7 দিন আগে আমার থেকে 300 টাকা নিয়েছিল, আজকে তাদের 600 টাকা দেওয়ার কথা না দিয়ে আমাকে বন্দুক ধরছে। ঠিকই তো করেছে ওরা, সুদের পুতো টাকা খাওয়া হারাম। ভাই আমার অনেক ভুলে গেছে, কামাই আর করবো না। ভাই আপনাকে বোঝানোর জন্য আমরা অভিনয় করি। ইসলাম ধর্মে সুদ দেওয়া এবং সুদ নেওয়া দুটোই হারাম। ভাই সুদ ঘুষ এসব সন্ত্রাসী কাজ খুব খারাপ কাজ, চলেন আমরা আজ থেকে সত্যের পথে চলি। আমি আর সুদ দেবও না, নিবও না। চলুন ভাই। আমাদের সবাইকে সুদ দেওয়া এবং নেওয়া থেকে বিরত থাকতে হবে।